শহরে ফের ডেঙ্গির থাবা। গতকাল বাইপাসের ধারে এক হাসপাতালে মৃত্যু হয় ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগের ছাত্রী পূর্বিতা হাজরার। দমদম গোড়াবাজারের বাসিন্দা ওই ছাত্রীর ডেঙ্গির কারণেই মৃত্যু হয়েছে বলে মেডিকেল রিপোর্টে উল্লেখ। পাশাপাশি গতকালই ভারতীয় বিদ্যাভবনের আর এক পড়ুয়া সল্টলেকের বাসিন্দা বিবস্বান গুহঠাকুরদার মৃত্যু হয়। বিবস্বানের মৃত্যুর কারণ হেমারেজিক ফিভার। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। নিমাই আমাদের সঙ্গে ফোনে রয়েছে। নিমাই, জানতে চাইবো যে আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম যে প্রধান শিক্ষিকা তিনি কি বলছিলেন, তিনি বলছেন যে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, কিন্তু যদিও এই ঘটনা ঘটেছে যে কারণে এক সপ্তাহের জন্য প্রাথমিক বিভাগ বন্ধ রাখা হচ্ছে। অন্যদিকে আমরা এটাও জানি যে স্কুলের অন্যান্য যে অভিভাবকরা তারা আজকে ক্ষোভ দেখান, তারা স্কুলের সামনে আসেন। জানতে চাইবো যে একদিকে অভিভাবকদের অভিযোগ, অন্যদিকে প্রধান শিক্ষিকার এক বক্তব্য, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে একই স্কুলের ছাত্র এবং ছাত্রীর ক্ষেত্রে এই দুর্ঘটনা কেন ঘটলো? তাহলে দেখো, এক্ষেত্রে একটা চিকিৎসকদের অনুমান যে এই যে মশার আক্রমণ, কারণ দুজনেরই মৃত্যু হয়েছে কিন্তু মশা বাহিত জ্বরের কারণে বা রোগের কারণে, যার মধ্যে একজনের মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা হয়েছে যে ডেঙ্গি শক সিনড্রোম, এবং ফলে আরেকজনের হেমারেজিক ফিভার। এবং এই হেমারেজিক ফিভার কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে হয়, যদিও তার ক্ষেত্রে ডেঙ্গির উল্লেখ ছিল না, কিন্তু মশা বাহিত রোগ থেকেই তার মৃত্যু হয়েছে, এটা চিকিৎসকরা জানাচ্ছেন। ফলে দুজনের মৃত্যু হলো, দুজনের অবস্থা জটিল হয়, দুজনেরই হেমারেজিক শক সিনড্রোম হয়েছে, তার মধ্যে একজনের ডেঙ্গি শক সিনড্রোম হয়েছে। ফলে এই মশা একই জায়গায় দুজনকে কামড়েছে বলে চিকিৎসকরা অনুমান করছে। কারণ একই ধরনের মশা দু জায়গায় কামড়াতে পারে, সেটারও সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু একই স্কুলে দুজনের একই ধরনের সিমটম নিয়ে ভর্তি হয় এবং দুজনের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এবং সব থেকে বড় কথা যে এই যে স্কুল, তারা কিন্তু 7 দিন ছুটি দিয়েছেন এবং তারা নিজেরাই জানাচ্ছে যে অ্যাবসলিউটলি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তার জন্য 7 দিন ছুটি দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা, ডেঙ্গি এমন একটি রোগ তার কিন্তু কোনো প্রতিষেধক নেই, অর্থাৎ যা ট্রিটমেন্ট করা হয় সাপোর্টিভ ট্রিটমেন্ট। যদি প্লেটলেট কমে তাহলে প্লেটলেট দেওয়া হয়, যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় জ্বর কমানোর জন্য। ফলে নির্দিষ্ট করে ডেঙ্গির কোনো ওষুধ না থাকায় প্রতিষেধক বলে কিছু নেই, বরং এক্ষেত্রে প্রতিরোধক ব্যবস্থাই হচ্ছে ডেঙ্গিকে ঠেকানোর আসল জায়গা। এবং এই যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গেলে যে সচেতনতা দরকার, সেটার অভাব রয়েছে বলে অনেকে মনে করছেন। এবং যে কারণে কিন্তু বর্ষার শুরু থেকে কলকাতা এবং কলকাতা সংলগ্ন পৌরসভা এলাকাগুলিতে কিন্তু ডেঙ্গি হানা চলছে এবং তাদের আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। যার গতকাল দুজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের পূর্বিদা, তার কিন্তু মৃত্যু হয়েছে ডেঙ্গিতে বলেই জানানো হয়েছে মেডিকেল যে ডেথ সার্টিফিকেটে। এবং তার পাশাপাশি কিন্তু বিবস্বান, তারও মৃত্যু হয়েছে হেমারেজিক ফিভার থেকে। ফলে সব মিলে স্কুলের পরিচ্ছন্নতা, এবং যেহেতু দুজনে একই স্কুলের ছাত্রছাত্রী, ফলে স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে।